নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি একটা পায়রা খামারের উপরে ভিডিও করার জন্য। পায়রা খামার সত্যি আমার এটা একদমই নলেজ নেই কিভাবে এই পায়রা পালন করে। তো এই পায়রা পালনের বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। একজন দাদা করছেন বেশি পরিমাণে বদ্ধ ঘরে পায়রা চাষ। আমরা বাইরে দেখেছি অনেকেই করে বাড়িতে কয়েকটা হাঁড়ি টাঙিয়ে দিয়ে সেখানে পালন করে, তো সেগুলো খোলা আকাশে পালন করে। কিন্তু আজকে আমরা দেখব যে একটা ফার্মের ভিতরে বদ্ধ ঘরে কি করে পায়রা পালন করা হয়, সেই বিষয়টাই আজকের এই প্রতিবেদন বিস্তারিত থাকছে। যা যা কিছু এখান থেকে জানার সব কিছু আমরা জানবো, সাথে সাথে কেমন কি লাভ লস, কিরকম খরচ, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আমার পিছনে দেখছেন এই ফার্মেই রাখা রয়েছে সেই পায়রাগুলো। তো চলুন এবার ফার্মটা দেখি, এবং সাথে সাথে যিনার এই ফার্মটি ওনার সাথে এবার আমরা বিস্তারিত আলোচনা করে জানবো। তো দাদা আছেন আমাদের সাথে, দাদা আসবেন একটু সামনে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছেন? চলে যাচ্ছি, আচ্ছা, ভালো আছি। আপনার এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম গারলের। আপনি গারল দেখছি আমরা এখনো আছে, দেখতে পাচ্ছেন এদিকে, একটু দেখাতে বলবো। এদিকে আমরা গারল দেখতে পাচ্ছি, ভেড়া দেখতে পাচ্ছি, ছাগল আছে, একটা ব্রিডার, খুব সুন্দর একটা গারলের ব্রিডার রয়েছে। তো এগুলো রয়েছে, সাথে সাথে ইনি আবার করছেন কিন্তু পায়রা পালন। তো এটা কেন আসলো মাথায়? পায়রাটা আসার কারণ হলো আমরা তো বাড়িতে শুরু থেকেই করতাম খোলামেলা। হ্যাঁ, খোলামেলা চাষ করতাম। তো ইউটিউবে দেখলাম সব নদিয়া ফদিয়াতে গিয়ে ভালোই সব ঘরের ভিতরে চাষ করছে। এটা আমার কিন্তু পোল্ট্রি ফার্ম করা ছিল। হ্যাঁ, পোল্ট্রি ফার্মে কি হয়, পরিশ্রমটা প্রচুর। হ্যাঁ, পরিশ্রম দেওয়ার জন্য বাড়িতে লোক নেই। আচ্ছা, তো চিন্তা ভাবনা করলাম যে ঘরটা পড়ে আছে, তো যাক কিছু করা যাক। আচ্ছা, এই পায়রা উদ্যোগ করা গেছে। পায়রা তো চলছে আমার 6 মাস 7 মাস রানিং আছে। 7 মাস রানিং? 7 মাস রানিং আছে। আচ্ছা, তাহলে 7 মাসে, তাহলে তো এখান থেকে যদি যেটাকে বলি প্রোডাকশন বা বাচ্চা নেওয়া, সেটা তো নিশ্চয়ই শুরু হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, চালু হয়ে গেছে। হ্যাঁ, চালু হয়ে গেছে মোটামুটি 2 মাস থেকে। শুরুটা একটু জানান। শুরুটা মানে আমার অল্প থেকে চালু করেছিলাম। আমি মোটামুটি 50 জোড়া নিয়ে এসে চালু করেছিলাম। 50 জোড়া? 50 জোড়া। আচ্ছা, এখন মোটামুটি 500 জোড়া মতো আছে। 500 জোড়া? মানে 1000 পিস? 1000 পিস মতো আছে এখন। আর মোটামুটি সপ্তাহে যাই 20-25 জোড়া করে। 20-25 জোড়া সপ্তাহে বিক্রি করে? হ্যাঁ, সপ্তাহে 20-25 জোড়া বিক্রি হয়। বিশাল বড় ব্যাপার। এবার তাহলে এখন বর্তমানে বাজার মূল্য এর কেমন কি চলছে? বাজার মূল্য আমরা গ্রামে যেগুলো বিক্রি করি বাজার অনুপাতে বিক্রি করি। এখন 300 টাকা চলছে। আচ্ছা, আমার সিজনে তোমার 400 টাকা 450 টাকা হয়ে যায়, এরকম হয়ে যায়। হ্যাঁ। আমার কাছে কিছু উন্নত জাতের বাইরের পায়রা আছে, সুন্দরী আছে, গ্রিবাজ আছে, আচ্ছা আচ্ছা, লোটন আছে, লোকাল যেগুলো দেশি, আমাদের দেশি পায়রা যেগুলো বাড়িতে ওগুলো পায়রা আছে। তারপর বাজিগার পায়রাও আছে। আরে বাহ, বাজিগারও আছে 3-4 জোড়া। বেশ কয়েক রকমের পায়রা রয়েছে আপনার এখানে। কয়েক রকম নিয়ে আমি চালু করেছি জিনিসটা। ভিতরে একটু ঢুকতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, চলেন ভিতরে ঢুকে আমরা কথা বলি। চলেন দেখি একটু আপনার ফার্ম কিরকম রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ভিতরে তো অনেক এটা পোল্ট্রির ঘর ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পোল্ট্রির ঘরটাকে কিছু করিনি, এই যে শুধু এই নেট গুলা লাগিয়েছি সাইডে, এইটুকু কাজ, বেরোতে না পারে। আচ্ছা, ওই জন্য এইটুক করা, বাস চলছে এইটুকুর মধ্যেই। আর এই যে ছোট জায়গার মধ্যেই কিন্তু এরা হালকা করে উড়তেও পারে? হ্যাঁ, হালকা হালকা উঠতেও পারে। তাহলে আর উপরে দিকে বাসে বসে থাকে বেশিরভাগ? নিচে পায়রা থাকে না তো, ওই যে খাওয়ার টাইম এখন খাবার দিয়েছে তো ওই জন্য নিচে, না হলে সব উপরে। দেখো সব উপরে বসে আছে। তাই তো দেখছি। আর এই হাঁড়িগুলোতে বসে নাকি? হাঁড়িগুলোতে ডিম দেয়। তো হাঁড়ির ডিমটা কিনা সব থেকে বেস্ট হলো তোমার এই মাচা পদ্ধতিতে যদি চাষ করতে পারো, ওই খাঁচা, হ্যাঁ, খাঁচার মধ্যে। বা ওই যে টিন টেকে রেখেছি, দেখো এই টিন গুলো কেটে কেটে অল্প খরচ। আচ্ছা আচ্ছা, যেগুলো আমি ওই চুয়া নিয়ে আসি কিনা, ওই টিনকে কেটে এভাবে বেঁধে দিয়েছি। ও, এই টিন গুলো ওগুলোতে ডিম পাড়ে? ওগুলোতে ডিম পাড়ে। ভিতরে খাঁচা তো ভিতরে ডিম পাড়ে। এইগুলোর মধ্যে কিনা, এগুলোর মধ্যে ডিম পাড়ে। এগুলো তো ডিম পাড়ে? হ্যাঁ, এগুলো তো ডিম পাড়ে। আচ্ছা, এই যে নিচেও ডিম পাড়ছে, দেখো এই যে নিচে ডিম পেড়েছে, দেখো কোথায়? ওই যে দেখো নিচে ডিম পেড়েছে। আজকে পেড়েছে ওটা আজকেই? হ্যাঁ। আচ্ছা, অন্য কারোর ডিমে আলাদা কোনো পাখি বসবে না? না 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 না, কেউ কারোর ডিমে বসবে না। যদি একটা ডিম এখানে একটা পায়রা পেয়ে দেয় কিনা, অন্য জায়গাতে ডিমটা দিলে ও যাবে না, ওই জায়গাতেই ডিমটা দিতে হবে। ওহো, ধরো গিয়ে নিচে ফেলে দিয়েছে ডিমটা, তো ওখানে একটা পাত্র নিয়ে এসে ওখানে দিতে হবে, ওখানে ওই পাত্রতে বসবে। বাহ,
তাহলে আপনার এখানে টোটাল আছে 1000 পিস। হ্যাঁ এখন 1000 পিস তো মতো আছে। 1000 পিসে কতটা মেল রয়েছে কতটা ফিমেল রয়েছে? এভারেজ ওই জোড়া জোড়াই আছে সব। জোড়া জোড়াই আছে? হ্যাঁ জোড়া জোড়া, দু একটা জোড়া জোড়া এদিক ওদিক হতেই পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আছে আমার কাছে তিন রকম জাতের আছে। গিরিবাজ আছে, সুন্দরী এদিক থেকে আছে, দেখো। হুম, গিরিবাজ আছে, সুন্দরী আছে, আচ্ছা। লোটন আছে। এই যে এখানে দেখছি বাচ্চা দিয়েছে, ছোট হ্যাঁ ছোট এটা আছে। বাচ্চা দিয়েছে। এই যে এখানে এখানে হ্যাঁ। বাচ্চা আছে, ওটা সুন্দরী ডিম নিয়ে বসে আছে। ওটা সুন্দরী? হ্যাঁ ওটা সুন্দরী ডিম নিয়ে বসে আছে। সুন্দরী খুব সুন্দর ভাবে ডিম নিয়ে বসে আছে কিন্তু। আচ্ছা। ওটা বাচ্চা বেরিয়েছে, 3 দিন হলো বাচ্চা বেরোনো। ওই জোড়া বাচ্চা সুন্দরী বেরিয়েছে, 3 দিন হলো। ও ওগুলো বেরিয়েছে? হ্যাঁ ওটা বেরিয়েছে, ওর মা আবার ডিম নিয়ে বসে আছে। আচ্ছা, নিচে আবার দেখছি দুটো ডিম আছে। হ্যাঁ ও ডিম অনেক আছে। হ্যাঁ এখানে একটা সিঙ্গেল বাচ্চা আছে। হ্যাঁ ও ব্যতিক্রম হয়, বাহ, কত ব্যতিক্রম সুন্দর। হয়। এখানে ওখানে আছে বসে- গিরিবাজ, ওটা ডিম নিয়ে বসে আছে, ওটা গিরিবাজ। এটা? হ্যাঁ ওটা গিরিবাজ। এটা গিরিবাজ? হ্যাঁ। আচ্ছা একটু দেখাও ভালো করে। এটা গিরিবাজ। এই যে গিরিবাজ, আচ্ছা এই হচ্ছে গিরিবাজ। বাহ, আর এদিকে দেখুন কতগুলো পায়রা। ওইদিকে উপরেও ডিম আছে, ওই সাইডেও ডিম আছে অনেক। বাহ। আচ্ছা, এবার একটু আমাদের এইটা জানান তো যে এই যেখানে বাচ্চা, দুটো বাচ্চা আছে, এটা 3 দিনের বাচ্চা হলো। এগুলো 3 দিনের? হ্যাঁ আচ্ছা, নিচে একটা আছে। নিচে একটা আছে, ওহ, তাহলে এখানে বাচ্চা আছে, ওপারেও আছে? এপারেও আছে। আচ্ছা আচ্ছা। এই যে পারে বাচ্চা, এই যে এগুলা বাচ্চা কালকে ফুটেছে। এটা কালকে ফুটেছে? হ্যাঁ এগুলো ডিম ফুটবে, এগুলো কালকে ফুটেছে। এগুলো কালকে ফুটেছে, আচ্ছা আচ্ছা। এখানেও ডিম আছে, এখানেও ডিম আছে। এই যে এখানে এই যে আজকে বাচ্চা ফুটলো। এই আজকে বাচ্চা ফুটলো? হ্যাঁ আরে বাহ, কত এগুলা সুন্দর। বাচ্চা ফুটেছে। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি আজকে, দেখছি এই যে যে এরকম ভাবে এখানে হয়। এই যে এখানে আজকে ডিম দিয়েছে একটা, এটা কালকে আবার কালকে দিবে না পরশু দিন দিবে। এটা আজকে ডিম দিয়েছে একটা দিয়েছে? হ্যাঁ এটা আজকে কালকে আবার দিবে না পরশু দিন দিবে। এই যে এখানে একটা ফুটেছে, একটা ফুটবে মনে হয়। হ্যাঁ ওটা রাতের মধ্যে ফুটে যাবে। এটা রাতের এটা মধ্যে ফুটলো ফুটলো কিনা রাতের মধ্যে ফুটে যাবে। ও, রাত্রে না ফুটলে কালকে ফুটবেই। কালকে ফুটবেই? হ্যাঁ হ্যাঁ এই যে ফেটে গেছে, এই ফেটে গেছে? এটা ফেটে গেছে, কালকে ফুটে যাবে। কালকে ফুটে যাবে? বাহ। কেন ডিম, পায়রার ডিম কিনা একদিন কম বেশিতে ফুটে। হুম। কেন একদিন পরে ডিম পাড়াপাড়ি করে ওরা। আজকে ধরো পারলো ডিম, তো হ্যাঁ। আজকে কালকে আবার পারবে না, পরশু দিন পারবে। ও আচ্ছা, তাহলে আমাদের এবার এই যে এখানে দুটো বাচ্চা আছে আরো। প্রত্যেকটা খাঁচায় কিন্তু দেখছি আমরা বাচ্চা ফুটে আছে। এই যে উপরে 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 এই যে উপরে ই আছে, এই যে দেখো, উপরে ডিম নিয়ে সব বসে আছে। উপরেও আছে? হ্যাঁ ওই উপরে সব মাচা করে দিয়ে দিয়েছি। এই যে এই তাওয়াগুলো দেওয়া আছে? হ্যাঁ এই তাওয়াগুলো দেওয়া আছে। আরে বাহ। এগুলোতে কোনো কিছু খড় টড় কিছু দিতে হয় না? খড় দিতে হয় না, ওই যে খড় নিয়ে এসে রেখেছি ভিতরে কিনা, মানে ওরাই নিয়ে আসবে? ওরাই নিয়ে এসে খড় দিবে। ও আচ্ছা, খড় বাসাটা আমাকে দেওয়ার কোনো ব্যাপার নাই, ও যেটা দরকার ও নিয়ে আসবে। এবার তুমি যদি এক্সট্রা করে খড় দাও কিনা, ওই খড়ে বসবে না ও। ওটা তো বসবে না? তোমার নিয়ে আসা খড়ে ও বসবে না। আরে বাহ, দারুণ সিস্টেম। আচ্ছা, তাহলে এবার একটু আমাদের জানান এদের কেমন কি পরিচর্যা করতে হয়, দেখভাল কেমন? পরিচর্যা বলতে কিছু নাই এর। আচ্ছা। সকালে একবার খাওয়া দিতে হবে, হুম। আবার 2টার পরে একবার খাওয়া দিতে হবে। এই সকালে 2 একবার, টাইম দুপুরে খাবার একবার। দিই আমি। হুম। ঠিক আছে। সকালে কতটা খাবার দেন এই 1000 পাখিতে? সকালে কতটা খাবার দেন? এই যে রাত্রে ভিজিয়ে রাখি গম, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই গমটা ভিজে রেখেছেন? হ্যাঁ এটাকে আচ্ছা। এটাকে এখন ওই সকালবেলা দিব, একবার রাত্রে যেটা ভিজিয়ে রেখে ওটা সকালে দিয়েছি। আচ্ছা, আর যেটা সকালে ভিজিয়ে ওটা এখন দিলাম। এখন মোটামুটি 4টার দিকে দিলেন? হ্যাঁ 4টা 3টে, দিয়ে 4টা। দিলাম, 3টে 4টা দিয়ে। আচ্ছা, তাহলে সকালে কতটা দিয়েছেন, এখন কতটা সকাল দিলেন? সকাল সন্ধ্যায় মোটামুটি 4 কিলো 5 কিলো মতো করে লাগে। 4-5 কিলো? হ্যাঁ 1000 পাখিতে মাত্র 4-5 হ্যাঁ কেজি? 4-5 কিলো লাগে। তার মধ্যে এই যে কিছু কিছু সরষা দিয়ে, যে দেখো সরষার হ্যাঁ, গোটা গাছ আমি নিয়ে এসে ফেলে রেখেছি। ওরা খুঁটে খুঁটে খায়? ওরা খুঁটে খুঁটে খাই। এবার যখন সিজন নাই তখন বাড়ি থেকে সরষা নিয়ে এসে দিলাম, খুঁটে খুঁটে খাবে। ও আচ্ছা। আর খাবারটা তো দিলেন, আর জল? জল ওই 2 টাইম। সকালে তোমার কৃমির ডোজ করেছি, আজকে 3 দিন হলো, তো ওই জন্য সকালবেলা তোমার এই লিভার টনিকটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই মেডিসিনও চালাতে হয়? হ্যাঁ মেডিসিন চালাতে হবে। তোমার জ্বর জ্বালা হলে, ঠান্ডা লাগলে কিনা মানুষের যে হ্যাঁ। ওষুধ না, হ্যাঁ। সেম ওষুধ দিলেই হয়। আচ্ছা। পাখির জন্য এই এক্সট্রা কোনো ওষুধ তা করি না আমরা, ওই মানুষের ওষুধই চালাই। ওহো, তাহলে এদেরও লিভার টনিক দিতে হয়? হ্যাঁ অবশ্যই লিভার টনিক মাল্টিস্টার দিতেই হবে। যেহেতু এরা বদ্ধ ঘরের মধ্যে আছে, বাইরে চলাফেরা করতে পারছে না। বাইরে যেটা থাকে কিনা ওটা এই আমরা আবার এই যে দেখো কিছুটা খাবার দেওয়া আছে, দেখো হ্যাঁ। এটা কিন্তু আমি তৈরি করি এই খাবারটাকে। এই যে আজকে এটা বানিয়ে দিলাম। এই কি খাবার রয়েছে এতে? এর মধ্যে আছে বালু। হ্যাঁ, বালি বালি বালি? হ্যাঁ বালি আছে, তারপর তোমার ইটের গুঁড়া আছে,
এটাকে মিক্সচারে বেটে দিয়েছি, বিট লবণ আছে, হলুদ আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর তারপর কাজ, তারপরে তোমার শামুক আছে না, শামুক, হ্যাঁ শামুকের খোসাটা আছে, খোসাটা আছে, হ্যাঁ তারপরে তোমার ঝিনুকের খোসা আছে, আচ্ছা ডিমের খোসা আছে, যে পোল্ট্রি ডিম গুলো যে হুম। খাই না, হুম ওই ডিমের খোসা মিক্সচারে করে এক জায়গায় করে দিয়েছে। এটাতে তোমার কি হয় যে ডিমের যে আমাদের ব্রনটা যে আছে না, হ্যাঁ। ডিমের ব্রনের জন্য এটা কাজ করে। ও ডিমের চোজাটা নাহলে শক্ত হবে না। আচ্ছা, কিছু কিছু আচ্ছা। মুরগি দেখবা বাড়িতে মানে ক্যালসিয়ামের ক্যালসিয়ামের কাজ করছে এটাতে, কেন আচ্ছা। কিছু কিছু পাখি দেখবা বাড়িতেও ডিম পারলে ওর চামড়াটা পর্দাটা মোটা হয় না, খোসাটা মোটা হয় না। এই জিনিসটা যদি খেতে পাই কিনা মাসে 2 বার 1 বার দিলে ডিমের খোসাটা তোমার সলিড হবে, আর বাচ্চা তোমার চান্স 100% 2টো করে বাচ্চা ওঠার থাকবে। 2টো করে থাকবে, হ্যাঁ। বাহ। আর অনেক সময় কিনা মিক্স হয়ে যায় কি 2টা বাচ্চা উঠলো না, একটা বাচ্চা উঠছে, হুম। কারণটা হলো ওর পুষ্টিকর খাবার না পেলে। পুষ্টিকর খাবার, ঠিক ঠিক, যেহেতু এটা বদ্ধ করে থাকছে বদ্ধ করে থাকা সেক্ষেত্রে যায়। দেখবা পায়রার বাচ্চা কাটলে গেলে কি হয়, ছোট ছোট পাথর পাওয়া যায়, হ্যাঁ 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 পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। এই কাজটা, পাথরের কাজটা আমার এই জিনিসটাতে করছে। ওখানে তো পাথর আমরা কোথায় দেবো, আর ও যেটা পাথর খাবে আমরা কোথা থেকে কিনে নিয়ে আসবো? ঠিক 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 ঠিক, এই জিনিসটা দিলে মুরগির মতো করে খাওয়ারের মতো করে বসে বসে খাবে। বাহ 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 বাহ। খাবার যে সুন্দর। পরিমাণে খাবে কিনা, হুম। তুমি খাবার দাও, দেখো এই যে খাবার দিয়েছি এখন না, খাবারের কাছে না একটু খালি বেরাও, এটার মধ্যে দেখো বসে থাকবে। হ্যাঁ তাই তো দেখছি, এটা তো খাচ্ছে ভালো। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো ওখানে একটা হাঁড়ি দেওয়া আছে মাটির মধ্যে, দেখো ওই হাঁড়িতে দেখো পায়রা দিয়েছে ডিম, ওখানে দিয়েছে। ওই যে ওখানে বসে গেছে। আর পায়রার কোয়ালিটি গুলো কত সুন্দর সুন্দর, মোটা মোটা। আমার পায়রার ওজন মোটামুটি 350 প্লাস ওজন আছে সব, এই যে যেগুলো 350 প্লাস, 350 মানে প্লাস। বাইরে যেগুলো আমরা দেখছি তার থেকেও বেশ ভালো। বাইরের পায়রাটা কি হয়, হ্যাঁ বাইরের পায়রাটা তোমার উড়া খাবার খায়, উড়া খাবার, হ্যাঁ উড়া খাবার খায়, কোথাও কখনো পায় কখনো পায় না, কখনো পায় না, বাড়িতে ঠিক মতো খাবার দেয় না, হ্যাঁ, কেউ হ্যাঁ। দেয়। হ্যাঁ এবার কি হয়, বাচ্চার যে আমাদের কোয়ালিটি, ঠিক আছে, তুমি হাটের বাচ্চা দেখবা, হ্যাঁ। হাটের বাচ্চা কত পাবা মাংস, খুব বলে 150 গ্রাম পাবা মাংস, হুম। আমার 250 প্লাস মাংস হবে একটা বাচ্চার। আরে বাপ, কেন, এই যে এখানে খাবার থাকে, বাচ্চা সব সময় খাবার থাকে, বাচ্চাটা তুমি দেখো তবে বুঝতে পারবা। এই বাচ্চাটা দেখো, দেখছো খাবার সব সময়। আরে বাপরে, ভরে আছে তো। আজকে 6 দিনের 5 দিনের বাচ্চা এটা। 5 দিনের, হ্যাঁ। আচ্ছা, এটা বিক্রির যোগ্য কত দিনে হবে? এই 11 দিন 12 দিন। 11-12 দিনে, হ্যাঁ 5 দিনে রুম হয়ে গেছে না, মানে বেশ জলও ভর্তি, জল আর খাবার একদম ঠিক ঠিক আছে। মাপে আছে। মা খাবার পরিমাণ এখানে আছে, হ্যাঁ খাবারও মা নিয়ে এসে দিচ্ছে, নিয়ে এসে দিচ্ছে। এবার জলও নিয়ে এসে দিচ্ছে, বাহ, আর জলের সাথে আমি মাল্টি স্টার দিচ্ছি কিনা, এই বাচ্চাটাও পাচ্ছে, বাচ্চাটাও পাচ্ছে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে এবার আমাদের খরচ জানান, কেমন খরচ হয়? সামান্য খরচ, সামান্য খরচ নাই বললে যাতে চলে, ঠিক আছে। আচ্ছা, প্রাথমিক খরচ মানে শুরু যখন করেছিলেন তখন শুরুতে খরচ আছে, শুরুতে খরচ, শুরুতে খরচ আছে। মানে কত কত করে নিয়ে এসেছিলেন? আমি পায়রা নিয়েছিলাম সব 400 টাকা 400 টাকা জোড়া। জোড়া, 400 টাকা জোড়া, 400 টাকা জোড়া আপনি নিয়ে এসেছেন। সুন্দরী নিয়ে এসেছিলাম তোমার 700 টাকা জোড়া করে, 700 টাকা জোড়া। সুন্দরী তোমার 6 জোড়া বাচ্চা হয়ে গেল বর্তমান। আচ্ছা, সুন্দরী যেটা বলছেন ওইটা কি বেশি দেয় নাকি দাম বেশি? না, ওটা ওর কোন দাম বিষয়? বেশি, বাচ্চা এরকমই দেয়, 12-13 জোড়া দেয় বছরে এই বাচ্চা। বছরে একটা 12-13 জোড়া দিবে? এই যে পরশুদিন বাচ্চা বেরিয়েছে ওগুলো বাচ্চা, ঠিক আছে, আবার ডিম নিয়ে মা বসে গেছে। ও আবার ডিম দিয়ে বাচ্চা যখন তোমার কিনা উড়বো হলো কিনা, হ্যাঁ তখন আবার মা ডিম দিয়ে দিবে, আবার ডিম দিয়ে দিবে। হ্যাঁ, বাবা তখন নিয়ে খাবার খাওয়াবে। 12-13 জোড়া হলে তো 12 জোড়া তোমার যদি ভালোভাবে খাওয়াতে পারো, ঠিক আছে, 12 জোড়া তো কেউ খাবে না বছরে। বাপরে বাপ। কেন, তোমার 11 দিন লাগে বাচ্চা ফুটতে, হ্যাঁ 11 দিনের মধ্যে বাচ্চা ডিম থেকে বেরিয়ে যাবে, 11 থেকে 12 দিনের দিনে। হ্যাঁ হ্যাঁ। কেন, 2 দিনে ডিমটা ফুটে, আচ্ছা, পায়রার ডিমটা 2 দিনেই বেশিরভাগ ফুটে। কেন, হ্যাঁ। আজকে ডিম পারলো তো, হ্যাঁ মধ্যখানে একদিন বাদ দিয়ে তারপর দিন কিন্তু ডিম দিবে আবার। আচ্ছা, তো এই জন্য একদিন পরে পরে বাচ্চা হয়, খুব কম বাচ্চা একদিনে উঠে। আর একদিনে উঠলে হলো সকালে উঠলে সন্ধ্যায় উঠবে, বেরোবে একটা, আচ্ছা সকালে একটা বেরোলো তো সন্ধ্যায় একটা বেরোবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাহলে শুরুতে বলছেন আপনি 50 জোড়া নিয়েছিলেন। হ্যাঁ 50 জোড়ার দাম পড়ছে আপনার 20,000 টাকার মতো। হ্যাঁ 20,000 টাকা, 400 টাকা বললেন যেহেতু, হ্যাঁ 20,000 টাকাতে বাচ্চাটা মানে বড়গুলো নিয়ে এসছে, হ্যাঁ বয়স্ক। তাহলে ওখানে 20,000 টাকা লেগেছে। আর এই জিনিসপত্র, এটা আমার ঘর ছিল আগেকার, ঘর তো আগেকার ছিল। এই তোমার এই ক্যারেট নিয়ে এসেছিলাম 50টা ক্যারেট, 50টা ক্যারেট, 50টা ক্যারেট আমি 100 জোড়া থাকার জায়গা করেছি, আর 50টা হাড়ি দেওয়া আছে, 50টা হাড়ি দেওয়া রয়েছে। এই এগুলো এগুলো দেওয়া আছে 50টা তাওয়াগুলো। হ্যাঁ তাওয়াগুলো, এগুলো নিয়েছিলাম 30 টাকা 25 টাকা পিস করে, হ্যাঁ আর হাড়ি গুলো নিয়েছিলাম 30 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর টিন তো আমার ওই যে চুয়া গুলোর টিন গুলো আছে না,
চুয়াগুলা টিন গুলা নিয়ে আসি যে গরু ছাগলকে খাওয়া, আমার গরু আছে তো, ওই গরুর খাবারের টিন গুলা যখন বাঁচে ওই কেটে কেটে তখন লাগাই। আচ্ছা, তার মানে বলতে গেলে খুব বেশি হলে 30,000 টাকার মধ্যেই আপনার হ্যাঁ 30,000 টাকার মধ্যে হয়ে যায়। আমার তো ঘর ছিল, ঘর ছিলই। 30,000 টাকার মধ্যে হয়ে গেছে, আর দিয়ে 20,000 আচ্ছা। টাকা 30,000 টাকার মধ্যে কমপ্লিট। আপনি বলছেন 6 মাস হলো, হ্যাঁ 6 মাসে আজ পর্যন্ত কতটা আমি যেটুকু খাবার কিনেছি সেটুকু আমার হয়ে গেছে। এবার আমার 200 এখন মোটামুটি 400 জোড়ার মতন পায়রা হয়েছে। 400 জোড়া? কেন 100 জোড়াতে ছিল আমার, 50 জোড়া ছিল। হ্যাঁ, আর এক্সট্রা যেটা আমার বাচ্চা আমি কিছুদিন বিক্রি করিনি। আচ্ছা, যা বাচ্চা বেরিয়েছে কিনা বেরিয়েছে, হ্যাঁ রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন রাখার জন্য আমার পায়রা তো 1000 খানে হয়ে গেছে। মানে যদি আপনি আমি যেটুকু খরচা করেছি কিনা, হ্যাঁ যেটুকু এখন পর্যন্ত খাবার খাইয়েছি আমি, হ্যাঁ সেটুকু পায়রা বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। বাকিটা এখন যা আছে চোখের সামনে। চোখের সামনে, বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এবার বলছেন যে এক জোড়া থেকে আপনি পাবেন 1 বছরে 12 জোড়া। 12 জোড়া বাচ্চা পাবো আমি। 12 জোড়া আমি 10 জোড়া ধরলাম। 10 জোড়া ধরলেন, 10 জোড়ার দাম বাইরে 300 টাকা, 250 টাকা করে বিক্রি করি, 2500 টাকা। 2500 টাকা, 2500 টাকা এক জোড়া থেকে 2500 টাকা বছরে। বছরে 2500 টাকা পাবো। আমার 1000 টাকা খাবার খাক না, খাবার খাবে বছরে 1000 টাকা খাবার খা। 1000 টাকায় যদি থাকে, 1000 টাকা খাবার খেলে আমি পরবর্তীতে যদি মনে করি পায়রাটা বিক্রি করব, হ্যাঁ আমি তো 400 টাকা পাচ্ছি। আরে বাহ, এই হচ্ছে বিষয়। মানে এটাতেও ভালো লাভ রয়েছে। এর রিস্ক ফ্যাক্টরটা বলেন একটু। রিস্ক ফ্যাক্টরটা কি? আগে রানীক্ষেতটা বছরে 2বার করতে হবে। বছরে 2বার রানীক্ষেত করতে হবে? রানীক্ষেত করতে হবে। আচ্ছা, রানীক্ষেতটা না করলে গেলে তোমার এই যে বসন্ত হয় না মুখে, হ্যাঁ হ্যাঁ। আমার পায়রার কিন্তু দেখো একটা বন্ধ পায়রা ঘরে আর বা খোলা পায়রা তো বসন্ত দাগ হয়। আচ্ছা, আমার পায়রার ঘরে দেখছো একটা বসন্ত দাগ আছে। মানে আপনি এটা রানীক্ষেতটা কিভাবে দিচ্ছেন? জলে দিচ্ছেন? রানীক্ষেতটা জলের মধ্যে। জলে? হ্যাঁ, আমি দুধ দিয়ে কিনা সকালবেলা কিনা 500 যেমন 1000 ডোজ নিয়েছে, হ্যাঁ সকালবেলা জলের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, সারাদিন শেষ করবেন? না সারাদিনে না, মোটামুটি জলটা এমন পরিমাণে দিতে হবে যেন 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে খেয়ে নেয়, ওই পরিমাণে জলটা দিতে হবে। বাস, তাহলেই ও হয়ে গেল, হয়ে গেল। আরে বাহ, তার মানে এমন কোন তো রানীক্ষেত যেমন তোমার ওই ছোট মুরগির বাচ্চাকে চোখে দিতে হয় বা ড্রপ খাওয়াতে হয়, এখানে ওগুলো কোনো ঝামেলা নেই। এবার ভ্যাকসিন বাচ্চারও হয়ে গেল, এখান থেকে জলটা খেলো কিনা, বাচ্চা যে ওর মাকে বাচ্চাকে খাওয়ালো, ওখান থেকে ওখানেও হয়ে গেল। তার মানে সবাই পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো খুব সুন্দর। মানে এরকম ভাবে যদি এটা যদি বাড়িতে যদি খাটার লোক না থাকে, হ্যাঁ বেস্ট, মানে মহিলারাই চালিয়ে নেয়, একজন মহিলাই চালিয়ে। আমি যেমন ফার্মে খুব কম আছে। আচ্ছা, এটাতে লাইট, ইলেকট্রিসিটি কিচ্ছু নাই, কিচ্ছু প্রয়োজন এই যে আমার পোল্ট্রির ঘর ছিল সব কিনা লাইনের কানেকশন আছে, কেবিল এখনো ফেলা আছে, এই যে লাইন দেওয়া আছে, কিন্তু আমার প্রয়োজন নাই, কিন্তু দরকারই নাই, কোনো দরকারই নাই। না, সন্ধ্যা হবে ঠিক আপনার জায়গায় সন্ধ্যা হলো, একটা ধূপ কাঠি সন্ধ্যাবেলা জ্বালালাম, বাস ঘর বন্ধ করে ছেড়ে দিলাম, এইটুকুই কাজ। মাঝে মাঝে ধূপের ধোঁয়াটা দিই, হ্যাঁ মাঝে মাঝে ধূপের ধোঁয়াটা দিই। আর আমি যতটুকু মনে করি যে একটু সেফটিটা রাখতে হবে। হ্যাঁ, বিড়াল যদি ঢোকার চান্স তাহলে শেষ করে দেবে। বিড়াল আর তোমার ওই গাছুয়া ইঁদুর যে আছে না, গাছুয়া ইঁদুর, এই গাছুয়া ইঁদুর থেকে একবার সাবধান থাকতে হবে। আমার ওই যে কোনাটা ফুটা ছিল, ওই কোনাটা দেখো, তারটা কেটে গেছিল, তারটা কেটে যাওয়ার পরে সারা সাপ ঢুকে যায় ভিতরে, ডাঁড়ার সাপ। আচ্ছা, ডাঁড়ার সাপ তো খেয়ে নেবে। হ্যাঁ, বাচ্চা আমার এতদিন আরো হয়ে যেত, আরে বাচ্চা পাই না, ডিম দেখছি ডিম পাই না, কি ব্যাপার। একদিন এই খোপেই, এই খোপটা দেখ, এই কোপটা থেকে বাচ্চা সাপে নিয়ে বেরোচ্ছে দিনের বেলা, আমি কিন্তু নাই, বাইরে আছি। বড় মেয়ে এসে খাওয়া দিতে এসে বলছে, বাবা ফোন করেছে, বাবা ঘরের ভিতরে ডাঁড়া সাপ, বাচ্চা ধরে আছে, একদম বাচ্চাও দেখানি ধরে নিয়ে এখানে মেরেছিল। ভিডিওটা আছে আমার কাছে অবশ্য, ওই পিটিএ মেরেছি। তারপরে এই নেটটা কিন্তু আমার দেওয়া ছিল না। আচ্ছা আচ্ছা, এই নেটটা দেওয়া ছিল না, বেরিয়ে যাবে তো না, বেরোতো না, তাও এই নেটটা দেওয়া ছিল না, বেরোতো না, মোটামুটি পোস্ট মেনে গেছে। হ্যাঁ, বেরায় না আমার পায়রা। আর বাইরে যদি একটা কোন রকম চলে যায় কিনা, ও ভিতরে আসা যেন ছটফট করে। আচ্ছা আচ্ছা, ওর অভ্যাস তো এখানে হয়ে গেছে না, এটা একটা পোষ মানা প্রাণী এরা বলতে গেলে পাখিটা তো। আর পায়রাটা কিনা আমার করার উদ্যোগ হলো একমাত্র এই যে পায়রা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে, মধ্যে মধ্যে আরে সুন্দর লাগে। যদি কিছু না করে, যদি বাড়ির বউ মেয়ে ছেলে যদি করে ফার্মটা পড়ে থাকে, যদি মাসে 10,000ই আসে, কে দিবে ওটা? কে দিবে ওটা? সেটাই তো কথা। আমি খাওয়া দাওয়া করে আমার শখও হলো, আর ওখান থেকে 2টা পয়সাও পেলাম। আর তাহলে এই বিষয়টা জানিয়ে দিন, এই ফার্মটা আপনার কত সাইজ রয়েছে? এটা আমার আছে, এই খাড়া আছে 54 ফিট, আর এদিকে আছে 24 ফিট।
24/54। হ্যাঁ 24 এইটাতে কতটা পাখি আটবে? এটাতে 1000 পায়রা আছে, দেখো না, বুঝা যাচ্ছে কি 1000 পায়রা আছে এখানে। ওই পুরো তো ফাঁকা হয়ে আছে। এটাতে মিনিমাম কিনা 4 থেকে 5000 পায়রা করা যাবে। 4-5 হাজার পোল্ট্রির ঘর যদি একটা 2000 এর হয়, হ্যাঁ, তো 6000-7000 পায়রা করা যাবে। 6-7 হাজার করা যাবে। হ্যাঁ 6-7000 পায়রা করা যাবে। তো এটা পায়রা কিনা শুধু এই যে এই ভিতরে শুধু জায়গা, বসার জায়গা লাগে। বসার জায়গা দিলেই হয়ে গেল। বাহ বাহ। গরমের কোনো ব্যাপার নেই। গরমের কোনো ব্যাপার নেই। গরম ঠান্ডা ঠান্ডার সময় এই শীত পড়লে গেলে কিনা এই তিরপাল দেওয়া যায়, আমার তিরপালটা নামিয়ে দিতে দিতে হয়। আর গরমের সময় তো মনে হয় কোনো বিষয় গরমের সময় কোনো অসুবিধা হয় না, তো কোনো অসুবিধা হয় কোনো না। অসুবিধা হয় না গরমে। একে ঠান্ডা লাগাটাই হলো বড় অসুখের। ঠান্ডা লাগা। হ্যাঁ, যদি ঠান্ডা লেগে যায়, হুম যদি পায়রা ঝিমিয়ে যায়, হুম। এ হলো পায়রার একটা জিনিস খুব খারাপ অসুখ, আচ্ছা। ছোঁয়াচা রোগ, যেটাকে বলে ছোঁয়াচা রোগ। যদি ঝিম ধরে কেউ, হ্যাঁ, তাহলে ওর ওর দেখা দেখি ওকে ধরবে, ওর দেখা দেখি ওকে ধরবে। আমি কি করি, হ্যাঁ মোটামুটি সপ্তাহে একদিন প্যারাসিটামল 650 হ্যাঁ ডোলো, হ্যাঁ আর ওর সাথে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক হ্যাঁ, জলে মিক্স করো। জলে মিক্স করে দিয়ে দিলাম, বাস। বাস কাজ হয়ে গেল। এগুলো তো একটা সামান্য কাজ, হ্যাঁ। এগুলো তো ইজিলি করে না। এটা শুনো, মানুষকে কিছু পেতে গেলে কিছু সে তো একটু তো পরিশ্রম বলবো, করতেই আমি হবে। পরিশ্রম করবোই না মোটেই। তাহলে তো- আমি পাখিগুলো আছে, পাখিগুলোকে টাইমে খাবার দিলাম না, হুম, তো যত্ন তো একটু করতেই হবে। এই তো করতেই হবে। তো এই হচ্ছে আমি 1 বিষয়। মাসে 1.5 মাসে একবার করে ঘর পরিষ্কার করি। আর হ্যাঁ, ধরো হ্যাঁ, যখন হ্যাঁ, বাচ্চা ঘরটা- বের করলাম কিনা, হ্যাঁ, ধরো হ্যাঁ। এই বাচ্চাটা বের হলো, হ্যাঁ বুঝতে পারছি তো, আমি তো রাত দিন ঘুরছি, হ্যাঁ, পায়রা বাচ্চা বের হলো, ওই বের হলো। ময়লাটাকে সাথে সাথে বের করে দিই আমি। মাটাকে বের করে দিন। হ্যাঁ, বাইরে ফেলে দিন। বাইরে ফেলে দিলাম। হ্যাঁ বাইরে ফেলে দিলে কি হয়, এই খড় রাখা আছে, হ্যাঁ, এটা হলো তোমার এই কলাইয়ের যে ভুসাটা হয় না, ভুসাটা, হ্যাঁ, এই ভুসাটা আমার তো কলাই হয়, হুম, ওই কলাইয়ের ভুসাটা দিয়ে দিলে কি হয়, এখান থেকে ওরা নিয়ে 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 বাসা তৈরি করে। বাসা তৈরি করে। আরে বাহ। এই তো চলছে। আর এটা পরিষ্কার কখন কখন করেন এগুলো? এটা সব- মাসে 2 বার, আর তোমার মাসে 2 বার 3 বার নিমের পাতা গরম করে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, গোটা ঘরটাকে ওয়াশ করি। ওয়াশ করেন? হ্যাঁ, মানে মাসে 2 বার 3 বার নিম পাতা গরম করে কি করেন? কিরকম জলটাকে বের করে নিলাম, হ্যাঁ জলটা বের করে গ্যামাক্সিন দিলাম, হ্যাঁ, আর ব্লিচিং দিলাম, দিয়ে মিক্স করে কিনা স্প্রে হ্যাঁ। করে দিলাম পায়রা টায়রা Spray গায়ের করে সমেত। ওহো। তো আর মাঝে মাঝে এখানে কিনা সপ্তাহে 2-3 দিন জল দিই স্নান করার জন্য, পটাশ আচ্ছা, জল দিয়ে, হ্যাঁ পটাশ দিয়ে দিলাম একটু, হ্যাঁ। আর জল দিয়ে দিলাম, ওই যে ওটা জলের পাত্র, ওটাতে স্নান করার জন্য দিই। ওটা স্নান করা হ্যাঁ, ওটা ওই যে ওইটা সবুজ সবুজ এইটা, হ্যাঁ হ্যাঁ ওটাতে কি করে, পায়রাটা জল দিলেই কিনা হ্যাঁ, সব সময় স্নান করতে থাকবে। ওই জন্য মানে- তাড়াহুড়ো করে 1-1.5 ঘন্টার মধ্যে জলটা আবার বের করে নিতে হবে। আবার বের করে নিতে হবে। হ্যাঁ, নাহলে ও ছাপড়াতে থাকবে জলের মধ্যে। ঠিক ঠিক ঠিক। না সত্যি খুব মানে সুন্দর লাগে, ভালো লাগে, দেখতেও খুব সুন্দর। এখানে আসলে যতই আর মন খারাপ থাকে, এখানে আসলে মন মন- শান্তি মন- হয়ে যায়। মন- হ্যাঁ তাই তো, একদম মানে পায়রা দেখতেও যে সুন্দর লাগে, আর এদের যে আওয়াজ, হ্যাঁ, এই যে বুকুম বুকুম করে রাত্রে বেলা সুন্দর, কিনা খুব তোমার সুন্দর। 12টা 1টা বাজবে, ঠিক 12টা 1টা বাজবে, আর শুরু হলো। গুম 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 করে আওয়াজ করবে। সত্যি। আবার নাই 1-1.5 ঘন্টা করলো, তারপর না 4টা 4:30 যখন বাজলো, হুম, আর চালু হয়ে গেল গুম আবার গুম গুম চালু। গুম 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 করে। আওয়াজ দেখছো, আওয়াজ কেমন করছে? হ্যাঁ অন্য অন্য ফার্মে যাওয়া এত পায়রার আওয়াজ নাই, পায়রার যত্নটাই হলো মেন জিনিস। হ্যাঁ, মানে আওয়াজটা এরা যখন ভালো থাকবে, সুস্থ থাকে সুস্থ মানে থাকবে, আওয়াজ, আওয়াজ আছে। সুস্থ নাই আওয়াজ নেই। ঠিক 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 ঠিক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আমার তো সত্যি খুব ভালো লাগলো, কারণ এরকম আমারও একটা ফার্ম পড়ে আছে, চিন্তা ভাবনায় আমি মানে অনেক কিছু জানলাম, দেখলাম, শুনলাম, তো আমারও তো একটু ইন্টারেস্টটা জেগে গেল। তো যাই হোক, এটার উপরে চিন্তা ভাবনা করব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এটা সম্পূর্ণ মানে আমার তো সম্পূর্ণটাই অজানা ছিল, হয়তো আপনারাও অনেকে মানে এর আগে দেখেননি বা জানেননি। তো আশা করি এইভাবে যদি কেউ করে, যদি কেউ 5-6 হাজার করতে পারে, তাহলে তো সে একটা 5-6 হাজার করলে মাসে খরচা পড়ছে, আমাদের 50,000 কেউ খাবে না, 50,000। 50,000 টাকা কেউ খাবে না। কারণ এত ডিম দেয় তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ডিম দেয় যে এখান থেকে প্রচুর ভালো- ডিম দেয় পায়রা, পায়রা যদি আচ্ছা, খাওয়া। একটা লাস্ট বিষয়, সেটা হচ্ছে মার্কেটিং, বিক্রি। উৎপাদন তো করে দিলাম, বিক্রি ঠিক মতো হবে তো? আমি তো দিয়ে জুটাতে পারি না, আপনি দিয়ে জুটাতে পারেন আমি না? দিয়ে না? জুটাতে পারি। আজকে একটা পাইকার এসে সকালবেলা ঘুরে গেল, আরে বাহ, একটা এই ভালো আমাদের ডিম, রাইখে দেখি পাইকার আছে কিনা, ও হ্যাঁ। এসে সকালবেলা ঘুরে গেল, 20 জোড়া নেবো। আমি বাচ্চা যা ছিল সব কালকে হোলির জন্য কালকে দিয়েছি, 10 জোড়া দিয়েছি, ওই হোলির জন্য সব এপার থেকে নিয়ে গেছে এসে। ও প্রতিদিনই লোক আসে 2-4 জোড়ার জন্য, প্রতিদিনই লোক। প্রতিদিনই লোক আসে। আর মার্কেটিং কিন্তু আমাদের এলাকায় সত্যি একটা ভালো মার্কেট রয়েছে। শোনো, মাংসের অভাব জীবনেও শেষ হবে না, সে তো ঠিক। ঠিক আছে, মাংসের অভাব সারা জীবন থাকবে। আর এর মধ্যে এই পায়রার মাংসের মধ্যে একটা পুষ্টিগুণটা বেশি পুষ্টিগুণ আছে। বেশি আছে তো। হুম, হুম।
পুষ্টিগুণের জন্য তো- চাহিদাটা বেশি। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এই ধরনের প্রতিনিয়ত ভিডিও আনতেই থাকি। তো আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে তো- ধন্যবাদ। তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।